গুড আফটারনুন। আমি পিঙ্কি, আমার নতুন এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো এখন আমি এই যে রেডি হয়ে যাচ্ছি আমার ছেলের স্কুলে। একটু দরকার আছে, আজকেও পরীক্ষা ছিল, সকালে গেছিলো। আমি ওকেই আনতে যাচ্ছি, একটু কিছু দরকারি আছে, সেই কাজগুলো মিটিয়ে আসছি। চলো তোমরা আমাদের সঙ্গে। দেখো আমি টোটোয় বসে পড়েছি, এখন যাচ্ছি স্কুলে। হাই বলো। হাই। এগো বলো। মেয়ের পরীক্ষা দেখা যাচ্ছে। হ্যাঁ, সবারই এখন পরীক্ষা মোটামুটি চালু হয়ে গেছে, তো আমি যাচ্ছি ছেলেকে আনতে। চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। দেখো মোটামুটি স্কুলের সামনে আমি চলেই এসেছি একদম, আর একটুখানি সামনে এগোলেই স্কুল। তো ছেলে মোটামুটি মনে হচ্ছে পরীক্ষা হয়েই আছে। ও আমাকে ফোন করেছিল একজন গার্জিয়ানের ফোন থেকে যে মা পরীক্ষা হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। আর দিকটা খুব ভিড়ও হয়ে আছে, তো আমি এই তো সামনেই স্কুলটা, আর আমি এখানটাতেই নামবো। স্কুলের গেটের সামনে গিয়ে দেখি বাবাই দাঁড়িয়ে আছে বাইরে। অনেকটা আমার যেতে দেরি হয়ে গেছে, সেই কারণে ওর পরীক্ষাও শেষ হয়ে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। আর আমরা এই যে টোটোয় করে বাড়িতে ফিরছি। আর ফিরতে ফিরতে দেখছি রাস্তার পাশে, যেহেতু বিয়ের সিজন এখন, কি সুন্দর এখানে বিয়ের বাড়িটা সাজিয়েছে দেখো। দেখো ফ্রেন্ড, এই যে এই কচুরির পুরটা এনেছি আজকে রাতে, এটাই হবে কড়াইশুঁটির কচুরি। তো এই পুরটা এনেছি, আমি এটা দেখাতে ভুলে গেলাম যে কতটা কি মেশালাম। তো পাউডারটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি বাটিতে, নিয়ে এই চামচের 1 চামচ চিনি দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে এটা একটু জল দিয়ে মিশিয়ে মেখে রেখে দেবো। দেখো আমার জল দিয়ে মাখানো হয়ে গেছে। এইরকমভাবে আমি জল দিয়েছি, মোটামুটি ওই 1 কাপের থেকে একটু বেশি লেগেছে, 1.5 কাপও নয়, আবার পুরো 1 কাপও নয়। তো এতটুকু জল দিয়ে আমি পুরো মিশিয়ে রেখে দিলাম। তো এটা এখন 15 মিনিট রেস্টে থাকুক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। চুরির পুরটা ভেজানোর পর দেখছি ওর বাবা ডিউটি থেকে চলে এলো। তো চলে আসলো, হাত মুখ ধুতে গেছে, গা হাত পা ধুতে গেছে। আমি তার ফাঁকে চা করে নিলাম। এবার একটু দুজনে বসে একটু চা খাই, দুটো গল্প করি, কথা বলি, তারপর রান্না করব। কাপটা নিয়ে নাও, কাপটা নিয়ে নাও। পুরটা আমার ভালো মতো ভিজে গেছে, দেখো অনেকটা বেশ হয়ে গেছে, ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে এই যে কড়াই আমি তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটা হয়তো বোঝা যাচ্ছে, দাঁড়াও। তেলটা দিয়ে নিয়েছি। এবার এই কড়াই তেলটার মধ্যে আমি এটা নেড়ে নেবো। उसमें सोचना क्या है, एवरीथिंग इज ओके। लेकिन अगर तुम फैसला सिर्फ किसी और को खुश करने के लिए ले रही हो, किसी के प्रेशर में ले रही हो, या कूल बनने के चक्कर में, देयर इज अ प्रॉब्लम। क्योंकि जब भी तुम उसके बारे में सोचोगे बेटा, पछताओगे। एंड यस, ये जो पहली बार होता है ना बेटा, ये बड़ा स्पेशल होता है। इट मींस समथिंग। सो ये सोच के कदम बढ़ाना कि अभी वक्त है। তো আমরাও খেয়ে নিই, ওদের দুজনকে দিয়ে দিয়েছি। ওর বাবার খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে ঘরে, আমি এখানে রান্নার এখানেই বসে পড়েছি নিয়ে। তো চলো খাওয়া যাক। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই রইলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার
করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন এক কোনো ব্লগে। গুড নাইট। ना ही सास की ख्वाहिश खराब होगी ना पति का ईगो।